আজকে আমি দেখাবো কিভাবে আপনাদের বাসায় গোপালকে স্নান করাবেন, পরিষ্কার করবেন, মার্জন করবেন। অনেক গোপাল কালো হয়ে যায়। কিভাবে মার্জন করলে গোপাল সোনার মতন চকচক করবে তা দেখাচ্ছি। এখানে আমি নিয়েছি তুলা আর তিলক মাটি আর 2 টুকরো লেবু। আপনারা তুলা, তিলক আর লেবু নিয়ে নেবেন। আর 1 ঘটি জল নিয়েছি। তাহলে দেখেন কিভাবে করবেন। প্রথমে লেবু রস করে তিলকের সাথে মিক্স করবেন। তারপর তুলা দিয়ে আস্তে আস্তে করে মার্জন করবেন। এখন আমি লেবুর রস তিলকের সাথে মিক্স করে নিয়েছি। তারপর তুলা দিয়ে আমরা যেভাবে গা মার্জন করি ঠিক সেভাবে গোপালকে মার্জন করব। দেখেন আমি গোপালকে মার্জন করছি। আস্তে আস্তে গোপাল কি সুন্দর হয়ে যাচ্ছে, একদম চকচক করবে। হরে কৃষ্ণ। আমি এখন মার্জন করে গোপালকে কুসুম গরম জল দিয়ে স্নান করে নিয়েছি। এখন দেখেন কি সুন্দর হয়ে গেছে, চকচক করছে। দেখেন গোপালকে এখন আমি মুছিয়ে নিয়েছি, কি সুন্দর লাগছে গোপালকে। হরে কৃষ্ণ। আজকে গোপালে এই ড্রেসটা পরবে। দেখেন কি সুন্দর গোপালের বাঁশি। দেখেন গোপালে ড্রেস পরেছে, এখন মালা পরবে। দেখেন কি সুন্দর লাগছে গোপালকে। এখন মালা পরেছে, চুল পরেছে, এখন মুকুট পরবে। এখন বাঁশি হাতে নেবে। দেখেন রাধাকৃষ্ণটা কি সুন্দর হয়ে গেছে। আপনারাও বাড়িতে এভাবে ভগবানকে সাজাতে পারবেন এবং পরিষ্কার করতে পারবেন। ভগবানের সেবা করলে অনেক আনন্দ পাবেন। হরে কৃষ্ণ। দেখেন গোপাল এখন একদম সাজ শেষ। গোপালকে কি সুন্দর লাগছে। হরে কৃষ্ণ। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করে রাখবেন যেন পরবর্তী ভিডিওগুলো আপনারা পেতে পারেন, এরকম সুন্দর ভগবানের সেবা শিখতে পারেন। হরে কৃষ্ণ।